নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানিজ স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো রবিবার, যথারীতি একটা অলস ভরা দিন। রবিবার যেন শরীর মন কোনোটাই চলতে চায় না, কিন্তু চলতে তো হবেই। হ্যাঁ, তুলনামূলকভাবে কম, অন্যান্য ওয়ার্কিং ডের তুলনায় হয়তো একটু কম চলতে হয়, কিন্তু চলতে হয়। রবিবারের দিন সকাল হওয়া মানেই একটা আলাদাই মনের মধ্যে আমেজ থাকে। তার মধ্যে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, সকালবেলা বৃষ্টি হচ্ছিল না ঠিকই, কিন্তু বেশ হাওয়া ছিল। দেখতে পাচ্ছ তোমরা কতটা হাওয়া ছিল যে আমি রান্নাঘরের জানলা খুলে রান্না করতেও পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিল, এতটাই হাওয়া ছিল, কিন্তু লাগছিল প্রচুর দারুণ। তো আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল খাবার একটা রেডি করেছিলাম, যেটা দুধ, ডিম আর একটু নুন দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে ব্রেডটাকে ডিপ করে সেটাকে বাটার দিয়ে সেঁকে নিয়ে, আর একটু কড়া কড়া করে সেঁকলেই আঁচটে ভাবটা কম লাগে। আর এটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, আমি ওরকমভাবেই করে নিয়েছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে করব, ছেলেও ভালোবাসে, কার্তিকও বেশ ভালোই বাসে, তবে ব্রেকফাস্টটাও খুব একটা হেভি করে না বা করতে চায়ও না। তো এখানে যতগুলো ব্রেড আছে, এখান থেকে 2 থেকে ম্যাক্সিমাম 3টে ব্রেডও খাবে। আর আমার কদিন ধরে একটু মাথাটা ঘুরছে, তাই কার্তিক আজকে বাজার থেকে কুলেখাড়া শাক নিয়ে এসছে, যে ওটা একটু সেদ্ধ করে জলটা খাও। যদি প্রেশারটা তোমার লো হয়ে গেছে নিশ্চয়ই, এর জন্য আমি একটু প্রেশার লোয়ের দিকে থাকে। আর অবশ্যই আমার জন্য আমি যখন সকালে চান করতে ঢুকলাম, ও আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল। তো একটুখানি বকাবকি করলো আমাকে যে রেগুলার তুমি একটু এগুলো খাও, দেখাশোনা করো নিজের। যাই হোক আর কি, আমরা মেয়েরা এরকমই, যে ফ্যামিলির সবার দেখাশোনা করলেও আমরা নিজের দেখাশোনাটা করে উঠতে পারি না। অনেক সময় নিজেকেই আমরা এড়িয়ে দিই, অথচ আমরাই হলাম বাড়ির শিরদাঁড়া, আমাদের ওপরেই পুরো বাড়িটা চলে। যাই হোক, ব্রেকফাস্ট করতে না করতে বৃষ্টি নেমে গেছিলো। খুব সুন্দর একটা ওয়েদার, খুব জোর একটা বৃষ্টি হচ্ছিল না, কিন্তু দারুণ লাগছিল যেটুকু হচ্ছিল। একটা অলস ভরা দিন। এই যে কার্তিক আরামসে বসে একটু নিউজ দেখছে। কি করছো সোনা? আর ছেলে কম্পিউটার চালাচ্ছো? কম্পিউটারে কি করছো তুমি? আমি 1 2 লিখছি। 1 2 1 2 লিখছো? হ্যাঁ, 1 2 টা সরিয়ে দিলে কেন? হ্যাঁ মাম্মা। ক্যালকুলেটরে 1 2 লিখছো? হুম। ওরে বাবা রে, ক্যালকুলেটরে 1 2 লেখা হচ্ছে? পাগলু রে পাগলু। হ্যাঁ, পেন্সিল আছে এর মধ্যে আবার। পেইন্টিংও আছে? হ্যাঁ। ও, করো। এই আছে পেন্টিং, এই আছে পেন্টিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো। হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে আমার ছোট মহারাজ কি করছেন। বড় মহারাজ আর ছোট মহারাজ দুজনেই নিজের নিজের কাজে ব্যস্ত, আর আমি নিজের কাজে ব্যস্ত। তার মধ্যেই আমরা কালকেই এই বুদ্ধটার মানি প্ল্যান্টটা টি টেবিলে সেট করেছিলাম। আর আজকে কার্তিক বাজার থেকে এনেছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছ মানেই একদম দুপুরের খাওয়া দাওয়াটা জমে যায়। আমরা মাংস খাওয়ার থেকে ইলিশটা প্রচণ্ডভাবে প্রেফার করি। সকালে প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছিলো, আলু সেদ্ধ হয়ে গেছিলো, আর মাছও হয়ে গেছিলো। ইলিশ মাছ হতে খুব একটা বেশি টাইম লাগে না। আর তারপরে লাস্টে বসিয়েছিলাম নোটে শাক। আজকে একটু বাদাম আর পোস্ত দিয়ে নোটে শাক করেছিলাম। তারপরেই দেখো কাণ্ড আমার বরমশাই, কার্তিকের। ও আজকে সদূর একেবারে কলে পাইপ লাগিয়ে ও পাইপের জল দিয়ে স্নান করছিল। আর আমার ছেলের তো দেখে কি লোভ না লাগছে। ও আফসোস করছে যে আমি যখন চান করলাম তখন পাপা এটা করলো না কেন, আর নিজে পাইপ দিয়ে চান করছে। যাই হোক, খুব কষ্টে ওকে আটকানো হলো, কিছু করার নেই, ওর এক্সাইটমেন্টটা দেখো। তারপরে স্নান টান হয়ে ছেলেকে আগে খাইয়ে নিলাম, তারপরে খেতে বসলাম আমরা দুজনে। রবিবার আর শনিবার মানেই তো দুপুরবেলা একসাথে খেতে বসা, এই জিনিসটা তো একদম মিস করা যাবে না। আর ছেলেকে সাথে নিয়ে খেতে বসলে প্রচুর জ্বালায়, এর জন্য ওকে আগে খাইয়ে দিয়ে একটুখানি টিভি চালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম।
তাইও শান্তভাবে বসেছিল। আর ইলিশ মাছ হওয়া মানে আমার খেতে প্রায় আধ ঘন্টা লাগবে, কারণ 2 থেকে 3টে মাছ তো আমি একাই খাবো, না খেলে আমার তৃপ্তি হবে না। আর সেদিন ভাতটাও একটু বেশি খাওয়া হয়ে যায়, কারণ ইলিশ মাছের প্রতি আমার আলাদাই একটা প্রেম আছে। অন্য কোনো তরকারি আমি এমনি খাই বা না খাই, ইলিশটা যেন আমি এমনি খেতে ভীষণ ভালোবাসি, ইভেন ঝোলটা পর্যন্ত। তো তারপরে একটু খেয়ে দিয়ে রেস্ট করেই বিকেল হতে না হতে কার্তিক হঠাৎ করে বলল যে চলো কোন্নগর রাজরাজশ্রী মন্দিরে যাব। আমি বললাম যা, এত হুট করে বলছো, একটু আগে বলতে পারতে, তাহলে একটু তাড়াতাড়ি বেরোতাম। যাই হোক, যখন যেটা বললো তখনই সেটার প্রারম্ভ করলাম আর কি। তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা কোন্নগরের উদ্দেশ্যে। ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, জাস্ট ভালোই ছিল। মাহেশের ওপর দিয়ে এই যে রথের দর্শন, সকলকে মাহেশের রথের দর্শন করালাম। আর এই যে মাঠে মেলার প্রস্তুতি চলছে, সুন্দর করে মেলার প্রস্তুতি চলছে। আর আমার ছেলের তো দেখে এক্সাইটমেন্টের একদম শেষ নেই। তো অবশ্যই হবে না কেন, মেলা ঘোরার একটা আলাদাই আমেজ আছে, একটা আলাদাই আনন্দ আছে। পৌঁছে গেলাম আমরা কোন্নগর রাজরাজশ্রী মন্দিরে। এটা হলো সেখানকার বিশাল একটা গেট, আর ভেতরটা সুন্দরভাবে সাজানো, যেরকম ফুলের গাছ সেরকম সারি সারি গাছ বসানো। আর মন্দিরটা দেখো কি সুন্দরই না দেখতে। আর যখনই আমরা ঢুকলাম আওয়াজ পেলাম অলরেডি আরতি শুরু হয়ে গেছে, মানে মনটা জাস্ট ভরে গেল। রাজরাজশ্রী মন্দিরে বহু বছর পর গেলাম, কিন্তু আমার মনে পড়ে না যে ওখানে আগে এভাবে গোপালের পুজো হতো। কিন্তু এখন দেখলাম মাঝখানটাতে একটা সুইমিং পুল মতো দিয়ে গোপালকে জলের মধ্যে নৌকার মধ্যে রেখে সুন্দরভাবে গোপালের আরাধনা হচ্ছে, দেখে একবারে মনটা ভরে গেল। তো মন্দিরের ভেতরে ক্যামেরা একদমই স্ট্রিক্টলি নিষিদ্ধ ছিল, তাই আমরা খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি, একটু এদিক ওদিক করে যেটুকু সম্ভব হয়েছে নিয়েছি। আর যখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি পার্কিংয়ে এই গাড়িটাতে, এই মহারাজকে দেখুন কি সুন্দরভাবে গাড়িটাতে বসে আছে। যারা তাকে নিয়ে এসছে তারা তো চলে গেছে মন্দিরে, আর এই বেচারাটাকে এখানে রেখে দিয়েছে। ওর যে কি আফসোস হচ্ছে, সবাইকে দেখছে জানলা দিয়ে, লোকজনকে দেখে কি মজাটাই না বেচারা পাচ্ছে, আর কি কষ্টটাই না পাচ্ছে। আমার ছেলে তো ওকে দেখে দারুণ খুশি হলো, তাই ওর কাছে গিয়ে একটু কথা বললো, কিছুক্ষণ কথা বলে বাবা নিচে বসে বলল, হয়তো ভয় পেয়ে গেছে, পেতেই পারে। তারপরেই পাশে কোন্নগর যে 12 হাত ঘাট আছে ওখানে আমরা গেলাম। ওখানেও সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল, ওখানেও একটা রথ ছিল, নিশ্চয়ই ওখানে রথে পুজো হয় তাই। তারপর আমরা ওখানেও আরতি দেখে কিছুক্ষণ ওই গঙ্গার ধারে গিয়ে দাঁড়ালাম। গঙ্গার ধারে সেরকম মানে প্রচুর লোক ছিল আর কি, অনেক লোকই বসেছিল ওখানে, তাই আর ওখানে সেরকমভাবে বসতে ইচ্ছা করছিল না। তাই আশপাশটা একটুখানি ঘুরে গঙ্গার ধারে একটু গেলাম। ওখানে এসছি অবশ্যই, যাওয়াটা তো দরকার, কিন্তু ওখানে বসার মতো সেরকম মানে ফিল হলো না। গঙ্গার ধারে ছিলাম ঠিকই, কিন্তু মানে ঠিক হাওয়া নেই, বাতাস নেই, কেমন একটা যেন গরম ভাব একটা গুমোট করেছিল, তাই সেখানে বসার আর ইচ্ছা হলো না। বহু লোক বসে আছে, ডান দিক বাঁ দিক সোজা যেদিকে তাকাচ্ছি অনেক লোকেরা বসে আছে, সে ঠিকই, কিন্তু আমরা ইচ্ছা হলেও আর বসলাম না। আমরা ভাবলাম এবার এখান থেকে বেরোই। এখান থেকে বেরিয়ে একটু মাহেশের দিকে যাওয়ার ইচ্ছা ছিল। একটা নতুন ফুচকার স্টল হয়েছে মাহেশের দিকে, তো সেখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, যেটা ফেসবুকে মিমি বলে ওনার আইডি আছে। তো ওনার ফুচকা স্টলটার নাম হলো ইউটিউবার পানিপুরি এক্সপ্রেস। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যাব, তো আজকে ওখানে চলেই গেলাম। ওখানে ফুচকার অনেকগুলোই আইটেম আছে, তো আমরা আজকে জল ফুচকা খাইনি, আমরা আজকে শুধুমাত্র দই ফুচকাই খেলাম। তো দই ফুচকা খেয়েও খুবই ভালো লাগলো, মানে দই ফুচকাটা এতটা সুন্দরভাবে উনি করেছিলেন, আর অনেক কিছু দিয়ে, মানে একটা দই বড়া বা পাপড়ি চাটে যেটা দেয় সেটা উনি দই ফুচকাতে ইনক্লুড করেছিলেন। তারপর আমরা আবার বাড়িতে এলাম, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে ছেলের একটু হোমওয়ার্ক বাকি ছিল সেটা করিয়ে আমরা আবার গেলাম মোমো খেতে। তো আজকের আমাদের ডিনার ছিল সেটাই।
অনেক দিন ধরে এই শ্রীরামপুর বেল্টিং বাজারে বান্টি মোমোর একটা নতুন আউটলেট হয়েছে। ওখানে অনেক দিন ধরে যাব করছি ঠিকই, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। তাই আজকে কার্তিক বললো যে চলো আজকে ডিনারটা বাইরে উল্টোপাল্টা বেশি কিছু না খেয়ে আজকে বরং বান্টি মোমোতেই যাই, সেখান থেকে আমরা ডিনারটা সেরে আসি। তো ফাইনালি ঢুকলাম আমরা বান্টি মোমোর বেল্টিং বাজারের আউটলেটে। ইন্টিরিয়ারটা ভীষণ সুন্দর করেছিল ভেতরের, মানে যতগুলো সিঁড়ির ধাপ উঠছি প্রত্যেকটা সিঁড়ির ধাপ উঠতেই সামনে বড় বড় আয়না ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তোমরা যারাই আমরা ওপরে উঠবো আর কি, নিজেকে দেখতে দেখতে ওপরে উঠতে পারবো। এটা হলো ফার্স্ট ফ্লোরের তাদের বসার সিটিং এরিয়াটা। এখানে এসি টেসি সবই আছে, আর এদের রুফটপও আছে। এটা হলো ভিতরকার ইন্টেরিয়ারটা। অনেক লোকই বসেছিল, সেরকম জায়গা ছিল না। আমরা তারপর গেলাম ওপরে বসতে, কিন্তু ওপরে গিয়ে দেখছি যা গরম, রুফটপ ঠিকই কিন্তু ভীষণ গরম, তাই ওখানে আর বসা গেল না। আমরা আবার রিটার্ন নিচে এলাম, নিচে এসেই বসলাম। আর আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা চিকেন স্টিম মোমো, না দুটো চিকেন স্টিম মোমো, আর আমি নিজের জন্য অর্ডার করেছিলাম চিজ কর্ন স্টিম মোমো। এটা হলো আমার চিজ কর্ন স্টিম মোমো, আমার একটু অর্ডারটা লেটে এসেছিল। আর সাথে একটা গ্রিন মজিতো অর্ডার করে নিয়েছিলাম। তো আমার ছেলের একটা, আমার একটা, আর কার্তিকের একটা, তিনজনে তিনটে মোমো খেয়ে একদম পেটটা আমাদের ভরেই গেছিল। আর তাদের ঝাল চাটনিটা উফ জাস্ট দারুণ করেছিল। এটা টেক্সচারটা দেখো, ভেতরে যেটা চিজ কর্নটা থাকে জাস্ট দারুণ থাকে, খুব ভালো লাগে খেতে। ভেজ মানে ভেজের দিনে তোমরা এই আইটেমটা ট্রাই করতে পারো, খুবই ভালো। আর তাদের স্যুপটা জাস্ট অসাম। আর মজিতোটা ওরা ভীষণ সুন্দর বানিয়েছিল, সিরিয়াসলি বলতে পারি ভীষণ সুন্দর বানিয়েছিল, আমার তো খুব ভালো লাগলো। তো চলো, আমাদের ডিনার তো হয়ে গেল, বান্টি মোমো ঘোরাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারলে অবশ্যই করো। দেখা হবে নেক্সট একটি ব্লগে।